এই রোগটা যখন আমরা আপনাদের কাছে রোগীরা আসে এবং আপনারা যখন সন্দেহ করেন তখন তো একটা পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে যেতে হয়, কি ধরনের পরীক্ষা করা হয়? প্রাথমিকভাবে আসলে হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। যেমন আইটিপি রোগীর যদি শুধুই প্লেটলেট কাউন্ট কমে থাকে তাহলে তার কিন্তু ক্যান্সারের অন্যান্য যে লক্ষণ, যেমন রোগীর জ্বর হওয়া বা কোনো গ্ল্যান্ড ফুলে যাওয়া বা স্প্লিন বড় হওয়া, এই ধরনের কোনো লক্ষণ থাকবে না। শুধুই প্লেটলেট কমার জন্য ব্লিডিং সিমটমটা নিয়ে আসতে পারে। আর পেশেন্ট এত টক্সিকও থাকে না, পেশেন্টের ক্লিনিক্যাল সিমটম মানে অতটা খারাপ থাকে না অ্যাকচুয়ালি, কিন্তু একটা অ্যাংজাইটি থাকে যে হঠাৎ কেন এরকম। মানুষ আসলে কি রক্তের বিষয়গুলো, ব্লাড আমাদের বডির ভেতরে যতক্ষণ আছে এটা আমরা দেখে অভ্যাস যে এটা ভেতরের জিনিস, যখনই ব্লাড কখনো বাইরে আসে তখনই কিন্তু এটা একটা আতঙ্কের কারণ। সে নাক দিয়ে হোক, মাড়ি দিয়ে হোক, চামড়ার নিচে হোক, যেভাবেই হোক, ব্লাড কিন্তু মানুষ যখন দেখতে পায়, ভিজিবল হয়, তখন কিন্তু সেটা একটা আতঙ্কের কারণ। হ্যাঁ, তো এই অ্যাংজাইটিটা থাকে, কিন্তু ক্লিনিক্যাল সিমটম যদি আমরা বলি যে খুব একটা অত খারাপ থাকে না রোগী, তো এই ব্লিডিং সিমটমটাই থাকে, তখন আমরা খুব সিম্পল রক্তের সিবিসি পরীক্ষা করতে দিই এবং এখান থেকে কিন্তু আমরা একটা ধারণা করতে পারি যে শুধুই প্লেটলেট কাউন্ট কম, এবং এটা অনেক সময় ক্রিটিক্যালি কমে যায়, এবং যেটা আমরা বলি যে 10,000, 20,000, এমনকি 30,000-এর কম বা 10,000-এরও কম, এরকম অনেক সিভিয়ার থ্রম্বোসাইটোপেনিয়া যেটা আমরা বলি, সেরকম নিয়েও আসতে পারে। আবার কখনো কখনো আছে যে রুটিন পরীক্ষা করতে গেছে, কোনো ব্লিডিং নাই, কিন্তু দেখা গেল যে রক্তের প্লেটলেট কাউন্ট কম। এটাই বেশিরভাগ সময় হয়, যে কোনো সিমটম নাই কিন্তু প্লেটলেট কাউন্ট দেখা যাচ্ছে 40, 50 অথবা 55 এরকম, অথবা 1 লাখ এরকম। তো এগুলোও কিন্তু অনেক সময় আইটিপির প্রেজেন্টেশন হতে পারে, যে অন্য পরীক্ষার সাথে আমি একটা রুটিন টেস্ট করতে গিয়েছি, কিন্তু যখন অনেক প্লেটলেট কাউন্ট কমে যায়, সাধারণত 30-এর যখন কম হয়ে যায়, 30,000, তখনই আসলে সিমটম হিসাবে দেখা দেয়, বা ত্বকে ব্লিডিং হওয়া বলেন বা গাম ব্লিডিং যেটা আমরা বললাম, এই ধরনের ব্লিডিং নিয়ে আসতে পারে। পরীক্ষার ক্ষেত্রে প্রথম আমাদের সিবিসি পরীক্ষার পরে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আরেকটা আমি খুব গুরুত্বের সাথে বলবো, পেরিফেরাল ব্লাড ফিল্ম। এই পেরিফেরাল ব্লাড ফিল্ম একজন যদি দক্ষ হেমাটোলজিস্ট দেখেন তাহলে কিন্তু উনি বুঝতে পারবেন যে এটা আসলে আইটিপি নাকি আইটিপি না। আইটিপির প্লেটলেটের চেহারাটা একরকম থাকে, তাদের প্লেটলেট কাউন্ট কম থাকে, সাথে কোনো ধরনের অ্যাবনর্মাল সেল থাকবে না, অন্যান্য সেল লিনিয়েজে। সেটা খুবই গুরুত্বপূর্ণ এটা দেখাটা, কারণ এর উপরেই নির্ভর করবে যে পরবর্তীতে আমরা রোগীকে কী ধরনের পরীক্ষা করতে দিব, আদৌ আর কি পরীক্ষা প্রয়োজন আছে। সাধারণত প্লেটলেট কমার যে সাধারণত অন্যান্য কারণগুলো থাকে, সেগুলোকে আমরা যদি দেখি যে না অন্য কোনো কারণ পাওয়া যাচ্ছে না, তাহলে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন হিসেবে আমরা আইটিপিকে এস্টাবলিশ। মানে হচ্ছে যে অন্য কিছু পাওয়া যাচ্ছে না, তার মানে এটা আইটিপি। অনেকটা তাই আর কি ব্যাপারটা।